আমরা এখন কিছুডুবি আশ্রম দেখাতে চলেছি। আমরা প্রথমেই কেশোয়াডুবি আশ্রমের মূল ফটকে পৌঁছে গেছি। আপনারা যারা যারা না দেখেছেন তারা আমাদের সাথেই থাকুন। আমি কেশোয়াডুবি আশ্রম ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দর্শন করাবো। এইমাত্র আমরা গেটে প্রবেশ করব। গেটটাকে ভালোভাবে দর্শন করুন। আমরা গেটের ভিতরে এবং বাহিরে রাধারমন ঘাট, এটা প্রথমে গেটে ঢুকে আমরা রাধারমন ঘাটে গেছি। সেখান থেকে আমরা ঘাটটাকে দেখতে পেলাম সুন্দরভাবে সাতবাঁধা ঘাট, টাইলস করা। বাবাজিরা ওখানে নেমে, প্রভুরা এখানে নেমে স্নান সারেন। এরপরে আমি উপরে এসে মন্দির সকল পাশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। যদিও অল্প বেলার দিকে গিয়েছি, ভিড় কম ছিল, ভক্তদের আনাগোনা খুবই কম। ওখানে আমরা একজন প্রভুকে দেখতে পেয়েছি, প্রভু প্রসাদ নিচ্ছেন। আমি এখন চলে যাব। আমরা যে উদ্দেশ্য ওখানে গিয়েছিলাম ঠাকুরের মুখ দর্শন করা, আমাদের বাড়ি থেকে আরও একসাথে আমরা অনেক গিয়েছিলাম। আমরা দেখতে পেলাম ভগবানের মূর্তি, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। আমরা দেখতে পেলাম যে ভগবানের মূর্তি এখানে রয়েছে। তারপরে আমরা প্রণাম করতে গেলাম। ভগবানের মূর্তি দর্শন করে প্রণাম করে সেখান থেকে আমরা একটু বাইরের গেটে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বাইরের গেটগুলি ভগবানের সেবা হচ্ছিল, তাই গেট বন্ধ আছে। আমরা এখন যে নাট মন্দিরটা আছে, যেখানে যজ্ঞ হয়, সেই নাট মন্দিরটা ঘুরে ঘুরে দেখালাম। কিছুক্ষণ পরেই ভগবানের সেবা দেওয়া শেষ হলে মন্দিরটা খুলে দিল। আমরা সেই মন্দিরের পাশের যে সমস্ত দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করলাম। সেখানে পূজা অর্চনা হচ্ছে, মায়েরা সব উলুধ্বনি দিচ্ছে। পূজা শেষ হলেই আমরা প্রসাদ গ্রহণ করব। তারপরে আমরা আশ্রমের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখে প্রসাদের যে ব্যবস্থা ছিল পূজা শেষে, সে প্রসাদ গ্রহণ করলাম। পূজার প্রসাদ গ্রহণ করলাম, এর মধ্যেই ফল প্রসাদ। এই ফল প্রসাদ গ্রহণ করার পরে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে যাব। তারপর আমরা আবার পৌঁছে গেলাম গাড়িতে। আমাদের গাড়ি আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে। আমাদের গন্তব্য ছিল বনাগাতিতে আসা। এবার আমরা সেই প্রথমে দৃশ্যগুলো দেখতে পেলাম, যেখানে আমরা প্রথমেই প্রবেশদ্বারে ঢোকার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা প্রবেশদ্বারে ঢুকে গেলাম। আমাদের গাড়ি প্রবেশদ্বারের ভিতরে গিয়ে আশ্রমের ঠিক দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে গেল। আমরা সবাই আস্তে আস্তে করে নেমে গেলাম। যাই হোক, সবাইকে ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য।